Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে ইএলটি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য টিচার ইন সিএলটি? অর্থাৎ সিএলটি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে টিচারের যে ভূমিকাটা থাকে তা নিয়ে আজকের প্রশ্নে আমরা আলোচনা করব। Communicative language teaching is an approach that focuses on developing communicative competence in real life situation. প্রশ্নের প্রথমেই কখনোই শর্ট ফর্মটা ইউজ করা ঠিক নয়, তাই তোমরা ফার্স্টে হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং দিয়ে স্টার্ট করবে। এখানে যেটা বলা হয়েছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি বা এমন একটা অ্যাপ্রোচ যা কী করে, যেটা হচ্ছে যে আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনে আমরা যে কমিউনিকেট করি বা ইন্টারেক্ট করি এই জিনিসটাতে আমাদেরকে হেল্প করে। ইট ইজ এ ওয়ে অফ টিচিং দ্যাট প্রমোটস ইন্টারেকশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড অ্যামং স্টুডেন্টস। অর্থাৎ হচ্ছে এটা এমন এক ধরনের পন্থা বা পদ্ধতি যার মাধ্যমে যেটা হবে যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে ইন্টারাকশন কথোপকথন থাকে কিংবা স্টুডেন্টের মধ্যে যে কথোপকথনটা থাকে, এটা হচ্ছে এই পদ্ধতিতে কী করা হয়, ব্যবহার করা হয়। অর্থাৎ রিয়েল লাইফ সিচুয়েশনে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা প্লাস হচ্ছে কি সেই ঘটনার উপর ভিত্তি করে যখন কেউ সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখবে তখন যখন সে টিচারের সাথে ইন্টারাকশন করে এবং স্টুডেন্টের মধ্যে ইন্টারাকশন করে, এটাই মূলত কি সিএলটি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। অর্থাৎ যেটা কমিউনিকেশনের মাধ্যমেই তৈরি হবে, সেটা কোনো রকম গ্রামাটিক্যাল ফর্ম বা রিটার্ন ফর্ম বিভিন্ন এক্সেট্রা যে ফর্মগুলো থাকে তার মাধ্যমে নয়। এটা হচ্ছে শুধুমাত্র এই পদ্ধতির মাধ্যমে, এই পদ্ধতিতে শুধুমাত্র কমিউনিকেট করেই কী করতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। এখানে মূলত ওটাই বলা হয়েছে। The main purpose of this teaching approach is to help learners gain confidence in using the target language when they are required to use it. বলেছে যে এই যে সিএলটি এটার একটা মেইন উদ্দেশ্য আছে, সেই মেইন উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে যে লার্নার যাতে একটা কনফিডেন্স পায়। যেমন যখন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখন যদি আমাদের ক্ষেত্রে আমরা এখন যদি ইংরেজিটা শিখতে চাই তাহলে যেটা হবে যে শুধু আমরা হাতে কলমেই শিখে গেলাম কিন্তু কোনো রকমের প্র্যাকটিস করলাম না। অর্থাৎ কম্পিটেন্সটা আমরা অর্জন করলাম বাট পারফর্মটা করতে পারলাম না। তো ব্যাপারটা হচ্ছে সেরকমই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার পর যখন কিনা সেটা প্র্যাকটিস করা হবে তাহলেই কিন্তু সে একটা কনফিডেন্ট অর্জন করবে। এবং এই সিএলটির মূল লক্ষ্য হচ্ছে এটাই যে সিএলটির মাধ্যমে যেটা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আরও ভালোভাবে শিখবে এবং সে একটা কনফিডেন্স অর্জন করবে। এতে করে কী হবে, তার যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা তার যে টার্গেট ল্যাঙ্গুয়েজ থাকে সেখানে সে ভালোভাবেই পারফর্ম করতে পারবে। তো এইটাই হচ্ছে সংক্ষেপে যে সিএলটি নিয়ে কিছু কথা। এখন আমরা দেখব প্রশ্নের মেইন পার্ট, যে রোল, টিচারের যে রোল বা টিচারের যে ভূমিকা এখানে আছে সিএলটির ক্ষেত্রে, বা টিচারের কী ভূমিকা পালন করা উচিত সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। টু ফ্যাসিলিটেট কমিউনিকেশন ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ ক্লাসরুমে এমন ব্যবস্থা করতে হবে যাতে কিনা খুব সুন্দরভাবে স্টুডেন্টরা কমিউনিকেট করতে পারে। যেমন যদি এমন হয় যে ক্লাসরুম আমরা যেটা ন্যাচারালভাবে দেখি, নর্মালি দেখি যেটা, যে টিচার আসেন দেন হচ্ছে 1 ঘন্টা ক্লাস নেওয়ার পর চলে যান। এর মধ্যে শুধুমাত্র টিচার নিজের দিক থেকে ডেলিভার করে, নিজের যে জ্ঞানটা থাকে সেটাকে আমাদের মধ্যে কী করে ডেলিভার করে, কিন্তু যেটা হওয়ার কথা যে এখানে প্র্যাকটিসের ব্যবস্থা করা উচিত। এভাবে হলে কি হবে, আমরা খুব ইজিলি আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। তো এখানে ওটাই বলা হয়েছে যে ফ্যাসিলিটি তৈরি করতে হবে, স্টুডেন্ট যাতে প্র্যাকটিস করতে পারে সেটা তৈরি করতে হবে। এবং এটা হচ্ছে কি সিএলটির একটা মূল বৈশিষ্ট্য বা মেইন বৈশিষ্ট্য। To establish situations favorable to the advocacy of communication. সিচুয়েশন যে থাকবে অর্থাৎ ক্লাসরুমের যে পরিস্থিতি থাকবে এটাকে কী করতে হবে, স্টুডেন্টের অনুকূলে নিয়ে আসতে হবে। অর্থাৎ স্টুডেন্ট যাতে কি খুব ইজিলি প্র্যাকটিসটা করতে পারে। যেমন যখন স্টুডেন্ট প্র্যাকটিস করে তখন যদি টিচার হচ্ছে খুব রাফলি আচরণ করে, যে হচ্ছে ভুল হচ্ছে কিংবা গ্রামাটিক্যাল মিস্টেক, এই যে ম্যাটারগুলো যদি তুলে ধরে খুব ইজিলি, সেক্ষেত্রে যেটা দেখা যাবে স্টুডেন্ট কিন্তু নেক্সট যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু সে সেটা পারবে না। তার মধ্যে যে অ্যাফেক্টিভ যেই ফিল্টারনেস ওইটা কিন্তু কাজ করবে। তো এখানে সেজন্য বলা হয়েছে সিচুয়েশনটা তাদের অনুকূলে রাখতে হবে, যে হচ্ছে প্র্যাকটিসটাই হচ্ছে মেইন, ভুলভ্রান্তিটা পরে মনিটর করে সেটাকে কী করতে হবে, সংশোধন করতে হবে। এভাবে হচ্ছে ক্লাসরুমের সিচুয়েশনটা স্টুডেন্টের ফেভারে নিয়ে আসতে হবে। টু মনিটর দ্য পারফরমেন্স অফ স্টুডেন্টস থ্রু রিলেন্টলেস অ্যাসিস্ট্যান্ট। এই যে স্টুডেন্টরা যে
প্র্যাকটিস করছে, পারফর্ম করছে, এটাকে কি করতে হবে, খুব কঠোরভাবে, খুব সুন্দরভাবে এটাকে কি করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। অর্থাৎ এগুলি হচ্ছে কিন্তু টিচারের কাজ সিএলটির ক্ষেত্রে। যে যদি স্টুডেন্ট এমন হয় প্রথম 1 সপ্তাহ সে প্র্যাকটিস করছে, ভুল করছে, তখন যদি তার ভুলটা সংশোধন না করানো হয়, পরবর্তীতে সে কী করবে, এভাবেই তার সেটা কন্টিনিউ করতে থাকবে। তাই হচ্ছে আস্তে আস্তে কী করতে হবে, খুব কঠোর নজরদারির মাধ্যমে তাকে মনিটর করতে হবে। To identify their errors and organize a follow-up correction of it through accuracy-based activities. এখানে বলেছে তাদের যে ভুল ভ্রান্তি থাকবে সেটাকে সবসময় ফলো আপে রাখতে হবে। অর্থাৎ যেমন দুইটা স্টুডেন্ট এখন প্র্যাকটিস করছে, প্রথমবার সে ভুল করলো, প্রথমবারই তাকে থামিয়ে দেওয়া উচিত নয়। তাকে কিছুক্ষণ পর আমরা যদি তাকে কি করি, তার ভুলগুলো আমরা যদি তুলে ধরি, সুন্দরভাবে বলি, তাহলে কী হবে, পরবর্তীতে আসে সে ভুলটা করবে না। তাই বলেছে যে খুব অ্যাক্টিভ হয়ে টিচারের উচিত যে যেই ভুলগুলো করবে সেগুলোকে কারেক্ট করে দেওয়া এবং হচ্ছে কি সুন্দরভাবে, কঠোরভাবে সেগুলোকে পর্যবেক্ষণ করা। টু প্রোঅ্যাক্টিভলি কো-কমিউনিকেটিভ অ্যালং উইথ দ্য স্টুডেন্টস। এখানে যেটা বলেছে যে স্টুডেন্টের সাথে কি করতে হবে, টিচার আরও সুন্দরভাবে অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন যে একটা ক্লাসরুমে টিচার প্রথম কাজ হচ্ছে ক্লাসরুমের ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া। দেন হচ্ছে এই যে ফ্যাসিলিটি তৈরি করলো, অর্থাৎ টিচার বললো যে তোমরা সবাই প্র্যাকটিস করতে পারবে, যে 1 ঘন্টা টাইম দিলাম, সবাই প্র্যাকটিস করো। এই যে প্র্যাকটিস করো বলার পর হচ্ছে যেটা করতে হবে, এই যে পরিস্থিতি থাকবে সেটাকে হচ্ছে কি করতে হবে, স্টুডেন্টের অনুকূলে নিতে হবে, অর্থাৎ দিতে হবে টিচারকে। দেন টিচার যেটা করবে, যে স্টুডেন্ট এখন খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছে, এমন সময় তাকে যেটা করতে হবে যে ভুলগুলো ভালোভাবে মনিটর করতে হবে। এবং দেন যেটা করবে যে ভুলগুলো মনিটর করার পর একটা ফলো আপ করবে, যে কোন স্টুডেন্ট কতটা ভুল করছে বা কতটা ভালো পারফর্ম করছে। দেন সেটার উপর তাদেরকে কী করতে হবে, খুব কঠোরভাবে আবার সেটাকে সংশোধন করে দিতে হবে বা হচ্ছে পর্যবেক্ষণ করতে হবে। দেন হচ্ছে টিচারের উচিত যে নিজেদেরকেও স্টুডেন্টের সাথে খুব সুন্দরভাবে ইনভলভ করা। এবং এই পদ্ধতিগুলোর মাধ্যমে কি করা যায়, খুব সহজে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা অর্জন করা যায় বা টার্গেট ল্যাঙ্গুয়েজটা কি করা যায়, যে খুব সুন্দরভাবে সেটাকে শেখা যায় বা নিজের আয়ত্তে আনা যায়। এবং এক্ষেত্রে যেটা দেখা যাবে যে সে যখন এই কম্পিটেন্সটা অর্জন করে নিবে, তারপর যখন সে পারফর্ম করবে সেক্ষেত্রে সে কোনো রকমের হেজিটেট ফিল করবে না। তো এটাই হচ্ছে মূলত সিএলটির লক্ষ্য। এবং এখন আমরা যে পয়েন্টগুলো দেখলাম সেগুলো হচ্ছে কি একজন টিচার সিএলটি এইটার ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে এবং তার কি ভূমিকা রাখা উচিত সেগুলোই। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।